পড়বে, বলা হয়েছে ওই কালেমা যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে, জীবনে কয়বার? একবার যদি কেউ পাঠ করে, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা তার পিছনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তাআলা কি করেন? মাফ করে দেন। এই কালেমা আমাদের জন্য কি? রহমত এবং বরকত। রহমত এবং বরকত। বলা হয়েছে যে ওই কালেমা দৈনিক যদি কেউ 100 বার পাঠ করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাল কিয়ামতের ময়দানে চতুর্দশী পূর্ণিমার চন্দ্রের ন্যায় মুখমণ্ডল উজ্জ্বল করে দেবে। যেমন এই কালেমা আমরা সকলে প্রতিদিন 100 বার করতে রাজি আছি? হ্যাঁ, এই কালেমা পড়তে রাজি থাকি যে আজকে আমরা এই মঞ্চ থেকে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন, তাহলে আজকে থেকে প্রতিদিন আমরা দৈনিক 100 বার ওই কালেমাকে পাঠ করব। কয়বার? 100 বার। রাজি আছি? আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। দ্বিতীয় নম্বর হলো আগামীকালকে মাসওয়ারা থেকে বসানো হয়েছে যে 6 নম্বর উপরে কত হইব। তো যাই হোক, মাসওয়ারা থেকে যেটা ফয়সালা হয় ওটার ভিতরে কি? বরকত। এটার মধ্যে কি আছে? বরকত আছে। তো ওই কালেমা যে ব্যক্তি জবান দিয়া পড়ে, অন্তরে বিশ্বাস করে এবং শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ধারা ওইটাকে পরিপূর্ণ করে, ওই ব্যক্তির অন্তরে ওই কালেমা গিয়া বসে। আর জবানে বলার দ্বারা শুধু হয় না, হয় তো হিন্দু মানুষও কইতারে, কথা ঠিক না? আমি ঠিক? হিন্দু মানুষেও পড়তে পারে। এটা পড়া, অন্তরে বিশ্বাস করা, আর প্রত্যেকটা শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আর হক আদায় করা। এটা এত দামি, এত দামি। আগে বলা হয়েছে যে ওই কালেমা পড়লে পরে আল্লাহ তাআলার গুসাকে ঠান্ডা করে দেয়। আল্লাহ তাআলার গুসাকে কি করে? ঠান্ডা করিয়া দেয়। তো সাহাবায়ে কেরামের অন্তরে যখন কালেমা পরিপূর্ণভাবে প্রতিষ্ঠিত হয়ে গেছে, তাদের উপরে সালাতের হুকুম আসছে। কিসের হুকুম আসছে? সালাতের হুকুম আসছে। মুসলমানের সর্বপ্রথম হিসাব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে নামাজের নেবেন। কিসের নেবেন? নামাজের হিসাব নেবেন। নামাজ যার সহজ হবে, সমস্ত হিসাব আল্লাহ তাআলা তার জন্য সহজ করিয়ে দিবেন। নামাজের হিসাব যদি কঠিন হয়ে যায়, তাহলে সমস্ত ঘাটিগুলি কি হবে? কঠিন হবে। সমস্ত ঘাটিগুলি কঠিন হয়ে যাবে। এই জন্য মেরে মহতারাম দোস্ত বুজুর্গ, বলা হয়েছে যে ব্যক্তি ঘর থাকিয়া উজু করিয়া মসজিদের দিকে নামাজের উদ্দেশ্যে আসে, আল্লাহ তাআলা প্রত্যেকটা কদমের বিনিময়ে একটা করে গুনাহ মাফ করেন আর একটা করে নেকি দান করেন। নামাজের জন্য যে ব্যক্তি উজু করে ঘর থেকে বাইর হয়, আল্লাহ তাআলা মনে করেন যে আমি মনে করি আমার বান্দা ইহরাম বান্ধিয়া হজে রওনা হইল। এই নামাজের ওজন আছে না নাই? তো এই নামাজটা আল্লাহ রসুল যেমনি নামাজ পড়ছেন, সাহাবায়ে কেরামদেরকে যেভাবে তালিম দিছেন, ওইভাবে নামাজটা পড়া যোগ্যতা আমার ভিতরে আনতে হবে। আর এর বাহিরে যদি পড়ি, তাহলে এটা মন করা হইল, সুন্নত তরিকা হইল না। তাহলে আমরা সুন্নত তরিকা নামাজ পড়বো না মন করা পড়বো? সুন্নত তরিকা নামাজ পড়বো। সুন্নত তরিকার নামাজ যদি পড়তে হয়, আমরা এখন যে লেভেলে আছি ওই লেভেলে সুন্নত তরিকার নামাজ পড়ার যোগ্যতা নাই। সুন্নত তরিকা যদি নামাজ পড়তে হয়, তাহলে উলামায়ে কেরামের সংস্রবে যাইতে হবে। কথা ঠিক না ঠিক? উলামায়ে কেরামের সংস্রবে যাইতে হবে। উলামায়ে কেরামের সংস্রবে যাইয়া ওই নামাজকে কি করতে হইব? কায়েম করতে হইব। নামাজকে এরকম জানদার নামাজ বানাইতে হবে। নামাজ জানদার নামাজ হইতে হইব। নামাজের ভিতরে রুহু থাকতে হবে। এখন আমাদের নামাজের ভিতরে রুহু নাই।
নামাজের ভিতরে কালেমালা ইয়াকিন থাকতে হবে, নামাজের ভিতরে ফাজাইলুল আমল থাকতে হবে, নামাজের ভিতরে ফাজাইলুল ইলম থাকতে হবে। কারণ এইগুলি যদি না থাকে তাইলে কবিতার মতো তেলাওয়াত করলে তরকারি নামাজ হবে না। এই জন্য নামাজকে মজবুত করার জন্য, নামাজকে জান্নাতের উপযোগী বানানোর জন্য, নামাজকে জান্নাতের উপযোগী বানানোর জন্য চেষ্টা এবং ফিকির করা। রাজি আছি? তো বলা হয়েছে নামাজ পড়লে কি প্রতিদান আল্লাহ তাআলা দিবেন, যে ব্যক্তি গুরুত্ব সহকারে 5 ওয়াক্ত নামাজ আদায় করলো ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা নিজ জিম্মায় জান্নাতে পৌঁছায় দিবেন। কার জিম্মায়? নিজ জিম্মায়। আল্লাহ তাআলা যদি নিজ জিম্মায় জান্নাত দেয় তাইলে কোনো চিন্তা আছে? চিন্তা নাই, কোনো চিন্তা নাই। আরেক হাদিসের মধ্যে আসছে যে ওই নামাজ যদি কোনো ব্যক্তি ইহতিমামের সাথে পড়ে, 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে ইহতিমামের সাথে পড়ে, আমি আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কারে পুরস্কৃত করব। কয়টা পুরস্কার? 5টা। তো 5টার মধ্যে দুনিয়াতে আল্লাহ তাআলা 1টা পুরস্কার দান করবেন, আর মৃত্যুর পরে 4টে পুরস্কার দান করবেন। কয়টা? 4টা। তো মৃত্যুর পরে দুনিয়াতে যে পুরস্কারটা দান করবেন, দুনিয়ার পুরস্কারের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকের সংকীর্ণতা দূর করিয়া দিবেন। তো রিজিক বলতে মুফাসসিরিনে কেরাম বলেন, রিজিক বলতে আমার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমার সাথে যে পুরুষের সাথে যাবে 3 কাপড়, মহিলার সাথে যাবে কয় কাপড়? 5 কাপড়। এই কাপড়টা পর্যন্ত আমার রিজিকের ভিতরে। তাইলে আল্লাহ তাআলা যদি রিজিকের সমস্যার সমাধান করিয়া দেয় তাইলে নামাজে অলসতা করার কোনো প্রয়োজন আছে? মৃত্যুর পরে দিব 4টা। 1 নম্বর, কবরের আযাবকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। তো কবরের সর্বনিম্ন আযাব কতটুকু? যে কবরের সর্বনিম্ন আযাব হইল উভয় পাজরের হাড়গুলি একটার ভিতর দিয়ে আরেকটা ঢুকবো। এটা হলো সর্বনিম্ন আযাব। এরপরে আরো আযাব তো আছেই। এমন একটা শর্ত নিযুক্ত করে দেওয়া হবে যে সূর্যোদয় থেকে ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত, জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত, আসরের নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত, মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত, এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত তোকে দংশন করিতে থাকিব। আযাব বলতাছে না কমতাছে? বলতাছে। আরো কঠিন আযাব আছে। তাহলে আল্লাহ তাআলা ইহতিমামের নামাজ দ্বারা আমার কবরে আযাবকে হটাইয়া দিবেন। আমার ডান হাতে আমলনামা দিবেন। ডান হাতে যে ব্যক্তি আমলনামা পাইল ওই ব্যক্তি নিঃসন্দেহে জান্নাতি। আর বাম হাতে যে আমলনামা পাইল হিসাব নিকাশের পরে আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফও করতে পারেন, আর নয়তো জাহান্নামেও দিতে পারেন। এটা আল্লাহ তাআলার এখতিয়ার। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা, যাইতে হইল গা, উঠতে হইল গা 10,000, যাইবেন 10,000, আবার নামবেন 10,000, এই হলো 30,000। ব্রিজটা তো দেখছেন, দুনিয়া হইল গা নমুনা, এটা নমুনা বানায় রাখছে। ব্রিজ যে করে দেখছেন আমরা, হ্যাঁ, এভাবে কি উঠতে হয়, এরপরে যাইতে হয়, আবার গিয়া নামতে হয়। এই যে 3 10 30,000, 30,000 বছরের ফুলসিরাতের রাস্তা যে ব্যক্তি পাবন্দির সাথে নামাজ পড়ছে, ইহতিমামের সাথে নামাজ পড়ছে, নামাজের আগে থেকেই সে প্রস্তুতি নিছে, ওই ব্যক্তিকে বিজলির আকারে আল্লাহ তাআলা এই ফুলসিরাতের ব্রিজ পার করে দিবে। শেষ পুরস্কার আল্লাহ তাআলা বিনা হিসাবে, বিনা বিচারে তাকে জান্নাত দান করবেন। আরেকটা করে